গুড মর্নিং স্টুডেন্ট, আমি সুমন শেখ। আমার স্মার্টলি সলিউশন অফ ইংলিশ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলের মধ্য দিয়ে আমি এসএসসি এমটিএসের যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো সমাধান করব। আজকে যেটা আমি সমাধান করব বা সলভ করব সেটা হচ্ছে 2023 সালের 4 নভেম্বর 2023 সালের 4 নভেম্বর যে মর্নিং শিফট পেপারটা হয়েছিল সেটা। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ অন ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। প্রথম কোশ্চেনটা যেটা জানতে চাই সেটা হচ্ছে এক কথায় প্রকাশ অর অন ওয়ার্ড সাবস্টিটিউট। তা সেন্টেন্স কি আছে, টু গো অ্যাওয়ে সাডেনলি অর সিক্রেটলি। বলছে পালিয়ে যাওয়া হঠাৎ এবং গুপ্তভাবে এবং হঠাৎ করে পালিয়ে যাওয়া ইন অর্ডার টু স্কেপ, বাঁচার জন্য, ফ্রম সামহেয়ার, কোথাও থেকে বাঁচার জন্য বা কোথা থেকে পালিয়ে যাওয়ার জন্য, হঠাৎ করে গুপ্ত হয়ে পালিয়ে যাওয়া। তো আমরা একটু অপশানের মানেগুলো দেখি কি বলছে। এক্সট্রাডাইট, এক্সট্রাডাইট মানে কি, এখানে মানে হস্তান্তর করা, এখানে মানে কি হস্তান্তর করা, হ্যান্ড ওভার করা বা ডিপোর্ট করা। যদি এটার আসল মানে বুঝতে চাওয়া হয় তাহলে কোনো অপরাধীকে কোনো দেশ বা রাজ্যের কাছে হস্তান্তর করা অভিযুক্ত তার ট্রায়ালের জন্য। তো এটা তো হবে না। তৃতীয় অপশান কি বলছে, এক্সক্যাভেট। এক্সক্যাভেট মানে খনন করা, কোনো গর্ত খনন করা বোঝাতে পারে, টু মেক হোলস আর কি, টু ডিগ হোলস আর কি। তো এক্সক্যাভেট মানে খনন করা, এটা তো হবে না। ভ্যানিস মানে কি অদৃশ্য হয়ে যাওয়া, টু বি লস্ট অর ডিসিপেটেড। ভ্যানিস মানে অদৃশ্য হয়ে যাওয়া, এটাও হবে না। তো ফার্স্ট অপশন কি আছে, অ্যাবসকন্ড মানে কি, অ্যাবসকন্ড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ভয়ে পালিয়ে যাওয়া, কোনো স্থান থেকে পালিয়ে যাওয়া। আর এটার যদি অ্যাকচুয়াল মানে বোঝা যায় তাহলে হচ্ছে গ্রেপ্তারি এবং বন্দি দশা এড়ানোর জন্য পালিয়ে যাওয়া। ঠিক আছে। তো টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহেয়ার, এটার অ্যান্সার অ্যাবসকন্ড হয়ে যাবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। ইডিয়ম জানতে চাইছে। মাই ফ্রেন্ডস বিজনেস হ্যাজ গ্রোন বাই লিপস অ্যান্ড বাউন্স। আমার বন্ধুর ব্যবসা, হ্যাঁ, প্রচণ্ড দ্রুত গতিতে, মানে লিপস অ্যান্ড বাউন্স মানে দ্রুত গতিতে বেড়েছে। তার লিপস অ্যান্ড বাউন্স এই ইডিয়মটার মানে কি, এই ইডিয়মটার মানে হচ্ছে র্যাপিডলি। লিপস অ্যান্ড বাউন্স, প্রথম অপশান হচ্ছে র্যাপিডলি। তো র্যাপিডলি তো হয়ে যাবে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে। লিপস অ্যান্ড বাউন্সের মানে দ্রুত গতিতে, তো র্যাপিডলি এটাও দ্রুত গতিতে, সুতরাং হয়ে গেল। এমলেসলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে, উইদাউট এনি পারপাস, তো এটা তো হবে না। পারফেক্টলি মানে কি, পারফেক্টলি মানে হচ্ছে নিখুঁতভাবে, এক্স্যাক্টলি, তো এটাও হবে না। স্লোলি মানে ধীর গতিতে, এটাও হবে না। তো লিপস অ্যান্ড বাউন্সের ইডিয়ম কি হয়ে যাবে, র্যাপিডলি মানে দ্রুত গতিতে। Question number third, কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। The peer pressure is bound to affect most of us both positively and negatively. যদি এই লাইনটার মানে আমরা করি কি হবে, পিয়ার প্রেসার মানে সহকর্মী যে চাপ সেটা দেখা যায়, সহকর্মীর চাপ দেখা যায় টু ইফেক্ট মোস্ট অফ আস, আমাদের সকলকে প্রভাবিত করতে। মানে সহকর্মীর চাপ আমাদের সকলকে প্রভাবিত করে পজিটিভলি, একটা ধনাত্মকভাবে হতে পারে, আর নেগেটিভলি, মানে পজিটিভলি এবং নেগেটিভলি দুভাবেই সহকর্মীর চাপ আমাদেরকে প্রভাবিত করে। এই সেন্টেন্সে যে এই পার্টটা টু ইফেক্ট মোস্ট অফ আস, এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। কি ইউজ করা হয়েছে, ইনফিনিটিভ। এবার আমরা জানবো ইনফিনিটিভ জিনিসটা কি। ইনফিনিটিভ মানে যে টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব। কিন্তু এই লাইনে দেখা গেল টু এর পরে কিন্তু ভার্ব নেই, টু এর পরে কি আছে, ইফেক্ট আছে। ইফেক্টটা কি, নাউন। তাহলে ইফেক্ট নাউন যদি হয় তাহলে এটা ইনফিনিটিভ হলো না। সুতরাং এটাকে যদি আমি গ্রামাটিক্যালি কারেক্ট করতে চাই, ইনফিনিটিভ করতে চাই, তাহলে ইফেক্টের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। আর ইফেক্টের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাফেক্ট। ইফেক্টের ভার্ব ফর্ম কি, অ্যাফেক্ট। তাহলে কি হয়ে যাবে, টু অ্যাফেক্ট হয়ে যাবে। তাহলে পিয়ার প্রেসার ইজ বাউন্ড টু অ্যাফেক্ট মোস্ট অফ আস বোথ পজিটিভলি অ্যান্ড নেগেটিভলি। তো প্রথম অপশন কি আছে, ইনভোক মোস্ট অফ আস, এটা তো হবে না। টু অ্যাফেক্ট মোস্ট অফ আস, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 4 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। পিকুলিয়ারের মানে কি, পিকুলিয়ার মানে হচ্ছে অদ্ভুত, স্ট্রেঞ্জ। পিকুলিয়ার মানে কি, অদ্ভুত, স্ট্রেঞ্জ। আরও হতে পারে কোয়ার, আনক্যানি,
আনজ্ঞানী, এগুলো যে পিকুলিয়ারের সিনোনিম। তা প্রথম অপশন কি দিয়েছে, নিট মানে স্বচ্ছ ক্লিয়ার, তো এটা হবে না। নর্মাল তো অ্যান্টোনিম হয়ে যাবে, নর্মাল মানে হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, স্ট্রেঞ্জ এটা হয়ে যাবে অ্যান্সার, স্ট্রেঞ্জ মানে হচ্ছে আজীব বা পিকুলিয়ার, অদ্ভুত, এটা হয়ে যাবে। আর জোভিয়াল মানে কি, যে উল্লাসপূর্ণ, তো এটা হবে না। তো পিকুলিয়ারের অ্যান্টোনিম কি হয়ে গেল, স্ট্রেঞ্জ হয়ে গেল। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ নো স্পেলিং ইরর। আচ্ছা, এখানে এমন একটা সেন্টেন্স বার করতে বলেছে চারটা অপশনের মধ্যে যেটাতে কোনো স্পেলিং ইরর নেই। তা দেখি কি বলছে। দ্য টিচার ওয়াজ ইমপ্রেসড উইথ হিজ স্টুডেন্টস ইনসাইটফুল। দেখো ইনসাইটফুল এই স্পেলিংটা ভুল আছে। ইনসাইটফুল অ্যাকচুয়ালি মিনিং কি, ইনসাইটফুল অ্যাকচুয়ালি স্পেলিং হচ্ছে INSIGHTFUL, একটা এল ইউজ হবে। বেশিরভাগ ক্ষেত্রে যেটাতে ফুল যোগ হয় তখন দুটো এল হয় না, একটা এল হয়, যেমন স্পুনফুল, মাউথফুল, হ্যাঁ এগুলো। অ্যানালাইসিস অফ দ্য নোভেল হুইচ ডেমনস্ট্রেটেড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমপ্লেক্স থিমস। থিমস বানানটা বলা আছে, থিমসের স্পেলিং কী হবে, THEMES হবে। আর মোটিভসটা ঠিক আছে, তাহলে এখানে দুটো স্পেলিং বলেছে, মানে এই সেন্টেন্সটা হলো না। দু নম্বরের সেন্টেন্সটা কি দেখি, দ্য টিচার ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য স্টুডেন্টস ইনসাইটফুল, এটা ঠিক আছে। অ্যানালাইসিস অফ দ্য নোভেল হুইচ ডেমনস্ট্রেটেড ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কমপ্লেক্স থিমস অ্যান্ড মোটিভস, এটা মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। আর যদি এটার মানে যদি আমরা করে দিলে কী হবে, এটার মানে যদি করে দেওয়া হয়ে যাবে, শিক্ষক মুগ্ধ হয়েছিল ছাত্রীর, শিক্ষক মুগ্ধ হয়েছিল ছাত্রের অন্তর্দৃষ্টিমূলক ব্যাখ্যা দেখে। কিসের, অর্থাৎ উপন্যাসের অন্তর্দৃষ্টিমূলক ব্যাখ্যা দেখে, যেটা প্রদর্শিত করেছিল হুইচ ডেমনস্ট্রেটেড এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং, একটা গভীর বোধ অফ কমপ্লেক্স থিম, জটিল বিষয়বস্তুর একটা গভীর বোধ প্রদর্শিত করেছিল। তাহলে অপশান নাম্বার 2 তো সমস্ত স্পেলিং কারেক্টলি দেওয়া আছে, সুতরাং এটা অ্যান্সার হয়ে গেল। আর বাকি 3 নম্বর অপশানটা কী বলছে দেখি, ইমপ্রেস বানাম ভুল আছে, এটা হবে না। আর 4 নম্বর অপশান কি বলছে, 4 নম্বর অপশান কি বলছে, 4 নম্বর অপশানে দেখো ডেমনস্ট্রেটেড করা আছে, ডেমনস্ট্রেটেড হবে, সুতরাং এটা হবে না, ঠিক আছে। এবার কোশ্চেন নাম্বার 6 কি বলছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড। আবার একটা ইনকারেক্টলি স্পেলড খুঁজতে বলেছে। প্রথম অপশন কি আছে, বিগিনিং মানে শুরু করা। তা বিগিনিংয়ের মানে স্পেলিং কি আছে এখানে, BEGINNI, যেটা এটা তো সঠিকই আছে, সুতরাং এটা কোনো ব্যাপার নাই। রাইটিং, দেখো এটা ভুল আছে, রাইটিং মানে লেখা, রাইটিং যদি আমরা স্পেলিং যাই তাহলে কী হবে, WRITING হবে, WRITING। রাইটিংয়ের স্পেলিং হচ্ছে WRITING, কিন্তু যদি আমরা এটাকে পাস্ট পার্টিসিপল করি তখন আবার দুটো টি হয়ে যাবে, WRITTING, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে ING যুক্ত আছে, সুতরাং WRITING হবে। আর আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক করা, এটা ARGUM, এটা ঠিকই আছে। অ্যামেচার বা নট প্রফেশনাল, পেশাদার নয়, এটাও ঠিক আছে। তাহলে এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে রাইটিং। Select the most appropriate meaning of the underlined idiom in the following sentence. Tim joined family business as he failed in his final degree examination. বলছি টিম, আচ্ছা এখানে একটা ইডিয়ম জানতে চেয়েছি। আচ্ছা, টিম জয়েন করেছিল তার পরিবারের ব্যবসা, কারণ সে ব্যর্থ হয়েছিল, অন্তিম ডিগ্রি পরীক্ষায় সে ব্যর্থ হয়েছিল, তাই সে পরিবারের ব্যবসায় যোগ দিয়ে দিয়েছিল। ওকে। সিইং দ্য গ্রোথ অফ দ্য ফ্যামিলি বিজনেস, এখন ফ্যামিলি বিজনেসের যে অগ্রগতি সেটা দেখে ইট সিমস, এটা মনে হচ্ছে লাইক টিমস আর্লিয়ার ফেলিওর, টিম আগে ব্যর্থ হয়ে মানে পরীক্ষায় ব্যর্থ হয়ে ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, সে ভালোই হয়েছিল, মানে তার কাছে একটা বরদান, মানে একটা ছদ্মবেশী বরদান হয়ে গেছে তার ব্যর্থ হয়েটা। দ্য ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি, ব্লেসিং ইন ডিসগাইজ মানে এমন কিছু যেটা প্রথমে খারাপ অশুভ বলে মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা ভালোভাবে প্রমাণিত হবে, সেটাকে বলা হচ্ছে ব্লেসিং ইন ডিসগাইজ। সামথিং দ্যাট ইজ ব্যাড ইন দ্য ইনিশিয়াল স্টেজ বাট আফটার অল ইট প্রুভস টু বি গুড, ঠিক আছে। তো প্রথম অপশন কী আছে, প্রথম অপশন ডিফিকাল্ট মানে কঠিন সময়, এটা হবে না। মিস্টেক মানে গলতি, ভুল, এটা হবে না। থার্ড অপশন দেখো পেয়ে গেছি, সামথিং গুড, এমন একটা ভালো কিছু দ্যাট ইজ নট রিকগনাইজ ফার্স্ট, প্রথমে যেটা বুঝতে পারা যায় না ভালো কিছু, সেটা এটা অ্যান্সার হয়ে যাবে, ব্লেসিং ইন ডিসগাইজ। গুড ডিসিশন, ভালো সিদ্ধান্ত, এটা হবে না। 8 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল এরর, সিলেক্ট দ্য অপশন দ্যাট রেকটিফাইজ দ্য এরর। এখানে গ্রামাটিক্যাল এরর খুঁজতে পারবো, এরর কারেকশন। তো আমরা এখানে দেখি কি বলছে, অল ফিকশন ইজ কনস্ট্যান্টলি ইভলভিং জেনার। অল ফিকশন হলো একটা সর্বদা পরিবর্তিত হওয়া একটা, অল ফিকশন ইজ কনস্ট্যান্টলি ইভলভিং জেনার দ্যাট গিভস আস অ্যান পিক ইন্টু পোটেন্সিয়াল আপসাইড অ্যান্ড ডাউন সাইডস অফ দ্য ইন্টেলিজেন্ট মেশিন। তো এটার যদি আমরা মানে করি তাহলে হবে, অল ফিকশন হচ্ছে এমন একটা শৈলী, জেনার, যেটা আমাদেরকে দেখায় যে ইন্টেলিজেন্ট মেশিনেরও আপসাইড এবং ডাউন সাইড আছে, ওপর নিচও আছে। ইন্টেলিজেন্ট মেশিনের সম্ভাব্য আপসাইড এবং ডাউন সাইড আছে। তাহলে প্রথম পার্টে কী আছে, অল ফিকশন ইজ কনস্ট্যান্টলি, এটা তো ঠিক আছে। ইভলভিং জেনার, এটুকু ঠিক আছে। দ্যাট গিভস আস
অ্যান্ড পিক এই জায়গাটা ভুল আছে, কারণ আর্টিকেল অ্যান এখানে হবে না। আমরা কি জানি, আমরা জানি 5টা ভায়োল আছে এ ই আই ও ইউ, আর 5টা ভায়োলের আগে অ্যান বসে, আর 21টি কনসোনান্ট আগে কি বসে, এ বসে। তাহলে পি এখানে পিক শব্দটিতে পি হচ্ছে কনসোনান্ট, তাহলে এখানে তো অ্যান বসবে না, এ বসবে, তাহলে এ পিক হবে। তাহলে কোন অপশানে আছে দেখি, দেখো প্রথম অপশানে তো এটা ঠিক আছে, এটা 3 নম্বর অপশান দেখো, ইভলভিং জেনার দ্যাট গিভস আস এ পিক, এটা ঠিক আছে, তাহলে এখানে এন অ্যানের জায়গায় এ হয়ে যাবে, তাহলে অ্যান্সার অপশান নাম্বার 3। কি বলছে, পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন ইউজড হ্যাভ বিন আন্ডারলাইন অ্যান্ড গিভেন অ্যাজ অপশন, সিলেক্ট দ্য অপশন দ্যাট কন্টেন্স অ্যান ইরর। ইরর কারেকশন জানতে চাইছে আবার। এখানে কি বলছে দেখো, ইফ হি উইল কাম আর্লি, যদি সে তাড়াতাড়ি আসে, উইল লিভ অন টাইম, তাহলে আমরা ঠিক সময়ে বেরিয়ে পড়বো। আচ্ছা, এটা হলো একটা অ্যাডভার্বিয়াল ক্লজের, হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ক্লজের এক্সাম্পল। অ্যাডভার্বিয়াল ক্লজ এই পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যদি এই সাবঅর্ডিনেট পার্টটা কন্ডিশনাল হয়, তাহলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই জায়গায় সাবজেক্টের পরে কোনোদিন ফিউচার ইউজ হবে না, সাবজেক্টের পরে কি কোনোদিন ফিউচার ইউজ হবে না। ঠিক আছে, এবার আমরা কটা জিনিস জেনে নেব। যদি এই জায়গায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, মানে V1, মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে এই জায়গায় সবসময় উইল, শ্যাল, ক্যান, মে এই সমস্তগুলো ব্যবহৃত হবে। ঠিক আছে, আর এই জায়গায় যদি পাস্ট ইনডিফিনাইট মানে V2 হয়, তাহলে এই জায়গায় উড ইউজ হবে, কী হয়ে যাবে, উড, শুড এগুলো ইউজ হবে। আর এই পার্টে যদি পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 থাকে, কি থাকে, হ্যাড প্লাস V3, তাহলে এই পার্টে উড হ্যাভ হয়ে যাবে, কী হবে, উড হ্যাভ। তাহলে দেখো এখানে তো উইল তো হবে না, মানে এটা ভুল আছে। আর আমরা যদি এই পার্টটা দেখি উইল আছে, তাহলে এই পার্টে যদি উইল থাকে তো এই পার্টে V1 ইউজ করতে হবে, তাহলে এখানে কী করতে হবে, উইলটা বাদ দিয়ে V1 ইউজ করবো, কামের V1 তো কাম। আর এখানে ইফ হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কামস হয়ে যাবে, ইফ হি কামস আর্লি উই উইল লিভ অন টাইম। তাহলে যেটা ভুল আছে সেটা হচ্ছে আই উইল কাম, এটা ভুল আছে, এই হি উইল কামটা ভুল আছে, হি কামস আর্লি হয়ে যাবে। ওকে, কোশ্চেন নাম্বার 10 কি বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ইন দ্য ফলোয়িং। আই অর্ডার্ড এ ডজন ডোনাটস বাট দ্য কাইন্ড বেকার গেভ মি এ বেকার্স ডজন। বলছে আমি 1 ডজন ডোনাটস মানে অর্ডার করেছিলাম, কিন্তু দয়ালু যে বেকার সে আমাকে বেকার্স ডজন দিয়েছিল। মানে বেকার ডজন মানে কি, বেকার ডজন হচ্ছে কোনো জিনিসের 13টা হয়ে যাবে, মানে কোনো জিনিসের 13 হয়ে যাবে, মানে বেকার ডজন মানে 13টা, হ্যাঁ, 13 অফ সামথিং। তাহলে এখানে বলছে বেকার্স ডজন, বেকার ডজন মানে কোনো জিনিসের 13টা, মানে 13টাকে বলা হয় বেকার্স ডজন। তাহলে এই গ্রুপ অফ 12 বেকারি আইটেমস এটা তো হবে না, এই গ্রুপ অফ 12 বেকার্স এটা হবে না, এই গ্রুপ অফ 13 এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা মানে হয়ে গেল আমি 12টা ডোনাট চেয়েছিলাম, কিন্তু দয়ালু বেকার আমাকে 13টা দিয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশন নাম্বার 3 অ্যাজ অপশনস। सिलेक्ट द ऑप्शन दैट कंटेन इरोर। इरोर करेक्शन पूछा गया है, तो सेंटेंस क्या है, सेंटेंस की আছে দে হ্যাড 2 বেডরুমস অ্যামং দেম, তাদের কাছে দুটো শয়ন কক্ষ আছে, হ্যাঁ, ওয়ান ফর দ্য গার্লস একটা মেয়েদের জন্য, অ্যান্ড ওয়ান ফর দ্য বয়েজ একটা ছেলেদের জন্য। তো যদি আমরা সেন্টেন্সটাকে দেখি, দে হ্যাড 2 বেডরুমস অ্যামং দেম হবে না, তাদের কাছে আছে, তাহলে এখানে কী হবে, ফর দেম, কী হবে, ফর দেম হবে। তো গার্ল অ্যান্ড ওয়ান এটা ঠিক আছে, দেম অ্যান্ড ওয়ান ফর ঠিক আছে, বেডরুম অ্যামং হবে না, কী হবে, ফর, তো এটা ভুল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 কি বলছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড। ভুল বানান যেটা সেটা খুঁজতে বলেছে। তাহলে অ্যাডোট মানে কি, অ্যাডোট মানে হচ্ছে গোদ দেওয়া, অ্যাডোট মানে অবলম্বন করা বা গোদ দেওয়া। তো অ্যাডপ্ট ADOPT, অ্যাডপ্ট তো বানান ঠিকই আছে। অ্যাডভার্টাইজমেন্ট মানে কি, বিজ্ঞাপন, ADVERTISEMENT এটাও ঠিক আছে। কন্টেনমেন্ট এটা ভুল আছে, কন্টেনমেন্ট অ্যাকচুয়ালি বানানটা কী হবে, CONTENTMENT। কন্টেনমেন্ট মানে হচ্ছে স্যাটিসফ্যাকশন, কন্টেনমেন্ট মানে স্যাটিসফ্যাকশন। তো স্যাটিসফ্যাকশন যেটা বলি, স্যাটিসফ্যাকশন এটা মানে হচ্ছে সন্তুষ্টি বা তুষ্টি। তা কন্টেনমেন্টে আসল যেটা বানান সেটা হচ্ছে CONTENTMENT, সুতরাং এটা ভুল আছে। আর কন্টেনার মানে তো পাত্র আমরা জানি, সুতরাং ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড এখানে হচ্ছে কন্টেনমেন্ট, আসল যেটা মানে বানান সেটা হচ্ছে CONTENTMENT। ওকে, তো 12 দাগের অ্যান্সার হয়ে গেল 3।
কোশ্চেন নাম্বার 13, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। অ্যান্টোনিম চেয়েছি জানতে। তা উইজডম মানে কি? উইজডম মানে হচ্ছে জ্ঞান। তো উইজডম মানে জ্ঞান। আরও অনেক শব্দ আছে যে সিনোনিম জ্ঞানের, যেমন স্যাগাসিটি, স্যাগাসিটি, ঠিক আছে। ইন্টেলিজেন্স, INTELLIGENCE, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি। তো আমরা যদি এখানে দেখি প্রথম অপশান কী আছে? স্টুপিডিটি, স্টুপিডিটি মানে মূর্খতা। তাহলে এটাই আমার পেয়ে গেলাম বিপরীত, অ্যাপোজিট। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। দু নম্বর অপশান কী আছে? এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা, তো এটা তো হবে না। আচ্ছা, আর 3 নম্বর অপশান কী বলছে? মডেস্টি, মডেস্টি মানে নম্রতা, এটাও হবে না। আর 4 নম্বর অপশান বলছে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স মানে তো বুদ্ধি, তাহলে ইন্টেলিজেন্স তো উইজডমের সিনোনিম হয়ে যাচ্ছে। আর এখানে চেয়েছে আমাদের অ্যান্টোনিম, সুতরাং উইজডমের অ্যান্টোনিম আমাদের হয়ে যাবে কি? স্টুপিডিটি মানে মূর্খতা। ওকে। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স ইন কেস নো ইমপ্রুভমেন্ট ইজ নিডেড। সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট জানতে চেয়েছি। তো কোশ্চেনটা কী আছে? সেন্টেন্সটা কী আছে? জ্যাক বিং ওয়াইজার, জ্যাক আমাদের থেকে, জ্যাক বিং ওয়াইজার অ্যান্ড বোল্ডার অ্যামং টু অফ আস, আমাদের মধ্যে জ্যাক বেশি বুদ্ধিমান হওয়া এবং সাহসী হওয়ার জন্য টুক দ্য লিড, নেতৃত্বটা দিয়েছিল, ক্যারিং দ্য অ্যাক্স, কুড়োলটা বহন করে অন হিজ শোল্ডার, তার কাঁধে। তার কুড়োলটা কাঁধে নিয়ে জ্যাক নেতৃত্ব দিয়েছিল কারণ সে আমাদের থেকে বেশি বুদ্ধিমান আর বোল্ডার। এখানে যে সেন্টেন্সটা ভুল আছে সেটা হচ্ছে দেখো অ্যামং, অ্যামংটা ইউজ করা যাবে না। এখানে কি ইউজ করতে হবে? বিটুইন ইউজ করতে হবে। এবার আমরা জানবো যে অ্যামং এবং বিটুইন কখন ইউজ হয়। দেখো বিটুইন ইউজ হয় তখন যখন সেটা দুটো ব্যক্তি বস্তুর মধ্যে বোঝায়, তখন বিটুইন ইউজ হয়। তাহলে যেহেতু টু অফ আস বলছে আমাদের দুজনের মধ্যে, তাই এখানে বিটুইন ইউজ করা হবে, অ্যামং ইউজ হবে না। আর অ্যামং হয় দুজনের বেশি ব্যক্তি বস্তু বোঝালে সেখান থেকে অ্যামং ইউজ হয়ে যায়। তাহলে বোল্ড আর বিটুইন এটা সঠিক হয়ে যাবে। ওকে, তাহলে অ্যামংয়ের জায়গায় বিটুইন হয়ে যাবে। কোশ্চেন নম্বর 15 কি বলছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস। এক কথায় প্রকাশ জানতে চেয়েছে ওয়ান ওয়ার্ড। তো যদি আমরা দেখি, মেনি পিপল ফর টু পুট অ্যান এন্ড টু স্ল্যাভারি ডিউরিং সিভিল ওয়ার, গৃহযুদ্ধের সময় অনেক লোক লড়াই করেছিল, হ্যাঁ, দাসত্ব, কৃতদাসত্ব বন্ধ করার জন্য, গোলামি বন্ধ করার জন্য। তো পুট অ্যান এন্ড এর মানে কি? এর মানে যে বন্ধ করা, সমাপ্ত করা, খতম করা। তো আমরা যদি প্রথম অপশানটা দেখি, তো অ্যাবলিশ মানে খতম করা বা বন্ধ করা, সমাপ্ত করা, তো অ্যাবলিশ অ্যান্সার হয়ে যাবে। বাকি অপশানের মিনিংগুলো যেমন দেখি, অ্যাবজর্ব মানে শুষে নেওয়া, এটা তো হবে না। অ্যাভয়েড মানে মেনে চলা, এটা হবে না। অ্যাবডাক্ট মানে হরণ করা, এটা হবে না। তো টু পুট অ্যান এন্ড এর যে মিনিং মানে এক কথায় সেটা হচ্ছে অ্যাবলিশ। 16 নম্বর কোশ্চেন কি বলছে? মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, মানে বিপরীত শব্দ জানতে চেয়েছে, গিভেন ইন দ্য ব্র্যাকেটস টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। ডক্টর সেড, ডক্টর বলেছে, পেশেন্ট নেমড রুনি, হ্যাঁ, ডক্টর বলেছে যে রুনি নামের পেশেন্টটি ইজ ইন ইনিশিয়াল স্টেজ, হ্যাঁ, প্রারম্ভিক স্টেজে আছে অফ লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারের মানে প্রথম যে পর্ব, প্রথম স্টেজে, ইনিশিয়াল স্টেজে আছে। তো আমাদের ইনিশিয়ালের অ্যান্টোনিম জানতে চেয়েছে। ইনিশিয়াল অ্যান্টোনিম কি? তাহলে ইনিশিয়াল যদি মিনিং হয় প্রারম্ভিক, তাহলে এর অপোজিট হয়ে যাবে শেষ বা প্রান্তিক। তাহলে প্রান্তিক ইংরাজি টার্মিনাল হয়ে যাবে, টার্মিনাল প্রান্তিক। তাহলে ইনিশিয়ালের অপোজিট হচ্ছে টার্মিনাল। আর বাকি অপশানগুলো যদি আমরা মানে জানি, তাহলে ইনার মোস্ট, ইনার মোস্টের মানে কি? সব থেকে ভিতরে, তো এটা হবে না। ইজি, এই আর্লি মানে কি? তাড়াতাড়ি জলদি, এটা হবে না। আর আউট অফ মানে হচ্ছে বাইরের স্তর, এটা হবে না। তাহলে ইনিশিয়ালের যে অপোজিট সেটা হচ্ছে টার্মিনাল। ওকে। 17 নম্বর কোশ্চেন বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হি জেনারেলি অ্যাভয়েডস আর্গুমেন্ট, সে সাধারণত যুক্তিতর্ক এড়িয়ে চলে। কেন? হি ইজ ড্যাশ বাই নেচার, কারণ সে স্বভাব কেমন? কারণ তো স্বভাব কেমন, অপশন কথা কি বলছে? কোয়েশ্চেনেবল, সবসময় প্রশ্ন করে। সন্দিগ্ধ, তা তো হবে না, তাহলে এটা হলো না। রিলায়েবল, নির্ভরযোগ্য সে, না তাও হবে না। কুইক মাইন্ডেড, খুব ভালো মানে তেজ, তেজ মনের অধিকারী, সমস্যা উত্তর দিতে পারে ভালো, এটা হবে না। পিসফুল, হ্যাঁ, এটা অ্যান্সার হয়ে যাবে। পিসফুল মানে শান্তিপূর্ণ, সে সবসময় যুক্তিতর্ক এড়িয়ে চলে কারণ সে শান্তিপূর্ণ নেচার তার। তো অ্যান্সার কী হয়ে গেল? পিসফুল। 18 নম্বর কোশ্চেন বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। আচ্ছা, এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সরি, এখানে আচ্ছা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট জানতে দিয়েছে।
যদি আমরা বলি দ্য প্যান্ডেমিক হ্যাজ চ্যালেঞ্জ এডুকেশন সিস্টেম টু এনসিওর লার্নিং কন্টিনিউটি, বলছে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে প্যান্ডেমিক মহামারী কি চ্যালেঞ্জ করেছিল শিক্ষা প্রণালীকে, কিভাবে করেছিল? সাবস্টেন্সিয়ালি ইনক্রিজিং, মানে দাম বাড়িয়ে, হ্যাঁ, কি বৃদ্ধি করে? অন প্লেসড অন টিচার, শিক্ষকদের ওপর ডিমান্ডসটা বাড়িয়ে দিয়ে, এডুকেশন সিস্টেমকে চ্যালেঞ্জ করেছিল যে শিক্ষার যে কন্টিনিউটি, মানে শিক্ষা যে সবসময় চলছে সেটাকে বজায় রাখতে, শিক্ষার কন্টিনিউটিকে বজায় রাখতে মহামারী চ্যালেঞ্জ করেছিল শিক্ষা ব্যবস্থাকে শিক্ষকদের ওপর জোর দিয়ে। তো আমি যদি এখানে দেখি টু এনসিওর লার্নিং, দেখো এই পার্টটা টু এনসিওর লার্নিং কন্টিনিউটি, এই পার্টটা দেখো টু এনসিওর, এখানে ইনফিনিটি ব্যবহার করা হয়েছে। তো এটা মোট ঠিকই আছে, তবে দেখি কি বলছে অপশানে। এডুকেশন সিস্টেম টু এনসিওরিং তো হয় না, কারণ টু এনসিওরিং হয় না, কারণ ইনফিনিটিভ টু এনসিওর হয়। আর এখানে যদি আমরা এনসিওরিং রাখতে চাই তাহলে ফর ইউজ করতে হবে, ফর এনসিওরিং, তো এটা হবে না। আর এডুকেশন সিস্টেম ফর এনসিওর হয় না, টু এনসিওর হয়, তাহলে ফর করলে মানে এখানে আইন যুক্ত করতে হবে, এটা হবে না। এডুকেশন সিস্টেম ইন এনসিওর তো হয় না, তো ধর নো ইম্প্রুভমেন্ট রিকোয়ার্ড, এখানে কোনো ইম্প্রুভমেন্ট দরকার নেই। ওকে, তার অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়ম ফ্রম দ্য গিভেন অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। ফিলার চেয়েছে এটা। উই ব্রোক দ্য ট্রাফিক রুলস, আমরা ট্রাফিক রুলস ভেঙেছিলাম আননোয়িংলি, অজান্তেই, হোয়াইল কামিং ব্যাক, যখন ফিরে আসছিলাম ফ্রম পার্টি করে। নাও উই হ্যাভ টু, এখন আমাদের কী করতে হবে? সোনার লেটার আগে পরে যখনই হোক আমাদের কী করতে হবে? পরিণাম ভুগতে হবে, আমাদেরকে পরিণাম ভুগতে হবে। তাহলে অপশানগুলো যদি মানে দেখি, ফেস দ্য মিউজিক মানে হচ্ছে টু ফেস আনপ্লিজেন্ট কনসিকুয়েন্সেস, মানে অপ্রিয় পরিণাম ভোগ। তো অপ্রিয় পরিণাম ভোগ মানে ফেস দ্য মিউজিক, এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের। যেহেতু আমরা ট্রাফিক রুল ভেঙেছি পার্টি করে আসার সময়, সুতরাং আমাদেরকে এর পরিণাম তো ভুগতেই হবে, তাই ফেস দ্য মিউজিক মানে পরিণাম ভোগা, তাহলে ফেস দ্য মিউজিক অ্যান্সার হয়ে গেল এখানে। আর বাকি যেগুলো যে লুক শার্প মানে বি অ্যালার্ট, এটা হবে না। ক্রাই ফর দ্য মুন মনে হচ্ছে এমন একটা জিনিস চাওয়া যেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয়, সুতরাং ক্রাই ফর দ্য মুনও হবে না। বি ডাব্লিউ যেন অবজ্ঞা করা, এটা হবে না। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? ফেস দ্য মিউজিক। কুড়ি নম্বর কোশ্চেন কি বলছে? ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল ইরোর্স, মানে গ্রামাটিক্যাল ভুল আছে যেখানে। আচ্ছা, গার্ড ওভার মেকিং, প্রথমেই ভুল আছে, গার্ড ওভার মেকিং হয় না, এটাকে যদি আমি গার্ড ইজ মেকিং করি, তো গার্ড ইজ মেকিং মিস্টেক্স, গার্ড কী করছে? ভুল করছে, বাই কেয়ারফুলি চেকিং, ভালোভাবে চেক করে, দ্য অ্যাসাইন টাস্ক, তাকে যে কাজ দেওয়া হয়েছে সেটা ভালোভাবে চেক করে গার্ড ভুল করছে। তাহলে এটা ওভার দিয়ে তো হচ্ছে না, এখানে গার্ড ইজ দেবো, তবে সেটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে। তাহলে গার্ড ইজ মেকিং মিস্টেক্স বাই কেয়ারফুলি চেকিং দ্য অ্যাসাইন টাস্ক, তাহলে গার্ড ওভার হবে না, গার্ড ইজ হয়ে যাবে। ওকে, এবার আসছে ক্লোজ টেস্ট। কী বলেছেন? দ্য ফলোয়িং প্যাসেজ সাম ওয়ার্ডস হ্যাভ বিন রিটেন, ফলোয়িং প্যাসেজে কিছু ওয়ার্ড রিড করা হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, ভালো করে পড়তে হবে, অ্যান্ড সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, যে অপশানগুলো দেওয়া হয়েছে সেখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাকে ব্ল্যাঙ্কে রেখে ফিল করতে হবে। তো চলো কী বলছে দেখি প্যাসেজ। That university or college degree has long been traditional hallmark of dash candidate in the professional arena। বলছে ইউনিভার্সিটি এবং কলেজ ডিগ্রি দীর্ঘদিন ধরে একটা ঐতিহ্যগত হলমার্ক, কিসের? না তো ক্যান্ডিডেটদের। কীরকম ক্যান্ডিডেট সেটা আমরা অপশানে বুঝতে পারবো। হ্যাঁ, ইন দ্য প্রফেশনাল এরেনা হওয়া, এখানে প্রফেশনাল অর্ডার স্কিপ হয়ে গেছে, সরি। তো বলছি পেশাগত ক্ষেত্রে যে কলেজ এবং ইউনিভার্সিটি ডিগ্রিটা দীর্ঘদিন ধরে একটা ঐতিহ্যগত হলমার্ক হয়েছে, কাদের? কোন ধরনের ক্যান্ডিডেটদের? আর এখানে দেখো ইউনিভার্সিটিটাকে কী বুঝতে পারে? ইউনিভার্সিটি কি অপশানগুলো কী আছে একবার দেখে নেই অপশান এতে। তো অপশান কী আছে? ডি আছে, দ্যাট আছে, এ আছে, না আছে। তাহলে ইউনিভার্সিটিটাকে আমরা কী বসাবো? ইউনিভার্সিটি, UNIVERSITY, ইউনিভার্সিটিটাকে কী বসে? ইউনিভার্সিটির আগে দি বসবে, তা তো বসবে না, দ্যাটও বসবে না, অ্যানও বসবে না, ইউনিভার্সিটি কী বসবে? এ বসবে। ইউ ভায়োল, তাও এ বসবে, কারণ ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, আমরা জানি ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে সেখানে ইউর আগে ভায়োলি এই বসে। তাই ইউনিভার্সিটি ইউর উচ্চারণ এর মতো হচ্ছে, তাহলে এ বসানো হবে। আর প্রথম অপশান তাহলে কী হয়ে গেল? প্রথম এ ইউনিভার্সিটি হয়ে যাবে। আর 2 নম্বরে এটা বলছে কোন ধরনের ক্যান্ডিডেটদের,
কোন ধরনের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা ইউনিভার্সিটি ডিগ্রি একটা ট্র্যাডিশনাল হলমার্ক হিসেবে কাজ করে? তাহলে কোন ধরনের ক্যান্ডিডেট, অপশন কী কী আছে একবার দেখে নিই। অপশন হচ্ছে ওয়াজ কোয়ালিফাই, তো কোনো হচ্ছেই না, এটা কোয়ালিফাই হচ্ছে না, কোয়ালিফিকেশান হচ্ছে না, কোয়ালিফাইড হয়ে যাবে। হ্যাঁ, কোয়ালিফাইড যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এটা মানে একটা হলমার্ক হিসাবে কাজ করে। While it historically provided the most widely accepted standard qualification and skill for professionals, বলছি যদিও এটা ঐতিহাসিকভাবে দেয়, সব জায়গায় স্বীকৃত, হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান, হ্যাঁ, স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিল ফর প্রফেশনাল, মানে পেশাগত জন্য একটা স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশান এবং স্কিল, এই কলেজগুলো যদিও সর্বক্ষেত্রে দেয়, সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য কোয়ালিফিকেশানটা যদিও স্কুল কলেজ দিয়ে থাকে পেশাগত ক্ষেত্রে, তবু তবু মেনি কোম্পানিজ অলরেডি, অনেক কোম্পানি কী করছে, দেয়ার হায়ারিং প্রসেস মানে পরিবর্তন করছে, তাদের হায়ারিং প্রসেস কী করছে, পরিবর্তন করছে। তাহলে এখানে কী অপশন, অপশান নাম্বার 3-এ কী আছে দেখি, কী বলছে, অপশন হচ্ছে ওয়াজ চেঞ্জ, তো হবে না, ওয়াজ চেঞ্জিংও হবে না, চেঞ্জিং হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে, মানে পরিবর্তন করছে, চলছে কাজটা, তাহলে ওয়াজ চেঞ্জিং হবে। তাহলে কী হবে, তো ওয়াজ চেঞ্জিং দেয়ার হায়ারিং প্রসেস কনসিডারিং এ বর্ডার লিস্ট অফ ক্রাইটেরিয়া। তারা কি চাইছে, একটা মানে বড় একটা ক্রাইটেরিয়া চাইছে, অনেক কিছু ক্রাইটেরিয়া চাইছে টু জাজ এ ক্যান্ডিডেটস এবিলিটি, একটা ক্যান্ডিডেটের এবিলিটিকে জাজ করতে তারা আরও অনেক কিছু ক্রাইটেরিয়া চাইছে, ঠিক আছে। অর্গানাইজেশনস আর রিডিউসিং রিলায়েন্স, সংস্থাগুলো কী করছে, তাদের নির্ভরতা কমিয়ে দিচ্ছে কলেজ ডিগ্রির উপর, অ্যাজ সুন অ্যাজ দ্য সোল মেকার অফ কম্পিটেন্স। ইনস্টেড পরিবর্তে কী করছে, প্লেসিং গ্রেটার এমফ্যাসিস, তারা জোর দিচ্ছে কিসের ওপর, ড্যাশ প্র্যাকটিক্যাল স্কিলস ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাকোয়ার্ড থ্রু ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ক্যান্ডিডেটরা তাদের কর্মের মাধ্যমে বা কাজের মাধ্যমে যে অভিজ্ঞতা পেয়েছে সেই প্র্যাকটিক্যাল স্কিলের উপর জোর দিচ্ছে। তাহলে এখানে কী অপশন হতে পারে দেখি, কী আছে অপশন, অপশান অ্যাবাউট আছে, অ্যাবাউট তো হবে না, ফরও হবে না, উইথও হবে না, ওয়ান হয়ে যাবে, কী হয়ে যাবে, ওয়ান, ঠিক আছে। তাহলে ওয়ান প্রিপোজিশনটা এখানে হয়ে যাবে, ওয়ান, তাহলে এখানে কী বোঝাবো আমরা, ওয়ান প্র্যাকটিক্যাল স্কিলস হয়ে যাবে, ঠিক আছে। আর ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাকুয়ার্ড থ্রু ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেল। দিস শিফট, এই পরিবর্তন, নিয়োগের ক্ষেত্রে পরিবর্তন, দিস শিফট ইন হায়ারিং ইজ অফ পার্টিকুলার রেলিভেন্স, এটা প্রাসঙ্গিক, ভারতের ক্ষেত্রে প্রাসঙ্গিক কেন, হুইচ হ্যাজ দ্য ড্যাশ ইউথ পপুলেশন ইন দ্য, পৃথিবীর সব থেকে বেশি আবাদি মানে জনসংখ্যা এখানেই আছে। তার অপশান কী আছে আবার দেখে নিতে করে, দেখো লার্জেস্ট হবে, লংগেস্ট, বিগেস্ট, ইমোশনাল হাইস্ট তো হবে না, লার্জেস্ট হয়ে যাবে। তো এই ছিল 25টা কোশ্চেন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পেয়ে যাও। থ্যাংক ইউ।